200 বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মাটির বাড়ি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমায়া কথা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা গিয়েছিলাম ময়নম গ্রামের সেই পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মাটির বাড়িটি দেখতে। কিভাবে গেলাম, কি দেখলাম আর কি করলাম সব কিছুই কিন্তু থাকছে এই ভ্লগে। হুট করে প্ল্যান হয়, আমরা রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার পরে ঝিরিঝিরি বৃষ্টি এসেছিল, তাই যাওয়া হয়নি। তখনও দুজন দাঁড়িয়েছিলাম। একটু পর যখন বৃষ্টি থামলো তখন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ততক্ষণে জিম আর মূর্ছনাও চলে এসেছিল। দেন আমরা রওনা হলাম। যাওয়ার পথে যখন আমরা বাইপাসে ছিলাম তখন এখানে হ্রদ বের হয়েছিল, হ্রদ যাচ্ছিল, তাই রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। একটু কষ্টই হয়েছিল এতখানি রাস্তা পার হতে। দেন সব কিছু পার হয়ে ভালো রাস্তায় উঠলাম। বিশ্বাস করেন, রাজশাহীর যে রোডটা আছে এত পরিমাণে সুন্দর, আর ওয়েদারও ছিল খুবই সুন্দর। আমরা রওনা হওয়ার পরে আর কোনো প্রকার বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা জাস্ট দেখেন কতটা সুন্দর ছিল, মাশাল্লাহ। তারপর আমরা একে একে ডাক্তারের মোড়, হাপানিয়া, চকগড়ি, তারপর নহাটা সব কিছু পার হয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা মৈনমের উদ্দেশ্যে। মৈনম গ্রামের পরিবেশটাও ছিল মাশাল্লাহ খুবই সুন্দর, অনেক নিরিবিলি একটা পরিবেশ, গাছগাছালি ভরা। শহরে সাধারণত এত গাছগাছালি থাকে না, যার কারণে গ্রামগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক শান্তির একটা জায়গা মনে হয়। তারপর আমরা সবার থেকে লোকেশন শুনতে শুনতে মৈনমের যে স্কুলটা আছে সেটা পার হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। বাজারে এসে সবাইকে জিজ্ঞাসা করতে বললো সামনে বাজার পার হয়ে একটু গেলেই নাকি মৈনমের সেই মাটির বাড়িটা। আসলে তাই, বাজার থেকে একটু ভিতরে গেলেই সামান্য একটু মাটির রাস্তা পাওয়া যাবে। ভিতরে গেলে একটা বড় বাড়ি দেখা যাবে। বড় বাড়ির পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলির ভিতরে মূলত মাটির যে বাড়িটা সেটা আছে। এই যে আমার সেই বহু প্রতীক্ষিত মাটির বাড়িটা চলে এসেছে। মাশাল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে, যে সাজিয়েছে তার চয়েস আছে বলতে হবে। ছবিতে যেমন সুন্দর, বাস্তবে কিন্তু আরো অনেক বেশি সুন্দর। শুধু যে বাড়িটাই সুন্দর এমন না, বাড়ির আশেপাশের পরিবেশ, বাড়ির আশেপাশের যে প্রকৃতি সবকিছুই কিন্তু অপরূপ সুন্দর দেখতে। কিন্তু আমরা তো এসেছি অসময়ে, কারণ পুরোপুরি বন্ধ ছিল। এখানে মূর্ছনা ডাকছিল একটু খুলে দেন, এখানে আমরা সবাই ডাকছিলাম যে একটু খুলে দেন। বাড়িটা পুরোপুরি বন্ধ ছিল, কিছুদিনের জন্য বন্ধ রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না বা দেখতে দিচ্ছে না। তারপরেও আমরা দেখলাম, একটু বাহির থেকে দেখলাম। তারপরে মন খারাপ করে কি আর করার, সবাই মিলে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম যে এসেছি যখন, কিছু ছবি কিছু ফুটেজ নিয়ে তারপরেই যাই। এই যে তারপরে বাড়িটার সুন্দর সুন্দর কিছু ফুটেজ দিলাম। মাশাল্লাহ এতই সুন্দর, খুবই সুন্দর। বাগান বিলাসের এই গাছটা যেন বাড়িটাকে আরো অনেক বেশি ফুটিয়ে তুলেছে। আপনারা যদি কেউ এই বাড়িতে যেতে চান, মৈনমের এই মাটির বাড়িতে, সেক্ষেত্রে আপনারা